ভাবুন তো, আগুন যদি একদিন আপনার পকেটে রাখা যায়, অদ্ভুত লাগছে তাই না? কিন্তু সত্যিই একসময় মানুষ আগুনকে বন্দী করেছে এক ছোট্ট কাঠি আর বাক্সে। আজকের গল্প সেই ছোট্ট অথচ অসাধারণ জিনিসকে নিয়ে, ম্যাচবক্স। মানুষের সভ্যতা শুরু আগুন ছাড়া অসম্পূর্ণ। আদিম মানুষ আগুন পেত পাথর ঘষে, শুকনো কাঠে স্ফুলিঙ্গ তৈরি করে। কিন্তু আগুন জ্বালানো ছিল কষ্টকর, সময় সাপেক্ষ। মানুষ চাইছিল যেভাবে জল রাখে কলসিতে, তেমনি আগুনও যদি রাখা যেত কোথাও। 17তম শতকে চীন ও ইউরোপে প্রাথমিকভাবে সালফার মাখানো কাঠকে আগুন জ্বালানোর কাঠি হিসাবে ব্যবহার শুরু হয়, কিন্তু সেগুলো খুবই বিপজ্জনক ছিল। 1826 সালে ইংল্যান্ডের রসায়নবিদ জন ওয়াকার প্রথম ব্যবহারযোগ্য ম্যাচ তৈরি করেন। যদিও তা পুরোপুরি নিরাপদ ছিল না, ম্যাচ ব্যবহারেরও সমস্যা ছিল, এগুলো অনেক সময় অকারণে জ্বলে যেত। তবুও মানুষ প্রথমবারের মতো পকেটে আগুন বহন করতে শিখল। 1855 সালে সুইডেনের বিজ্ঞানী গুস্তাফ এরিক পাচ বানালেন প্রথম সেফটি ম্যাচ। এই ম্যাচ তখনই জ্বলে যদি বাক্সের পাশে থাকা রাসায়নিক ঘষা হয়। এভাবে আগুন হলো নিয়ন্ত্রিত এবং নিরাপদ। এরপর থেকে সুইডেনই হয়ে উঠল ম্যাচ তৈরির বিশ্ব রাজধানী। সুইডেনই বিশ্বের সবচেয়ে বেশি দেশলাই উৎপাদনকারী দেশ। ভারতে দেশলাই আসে ব্রিটিশ আমলে। প্রথমে আমদানি করা হতো ইউরোপ থেকে, কিন্তু 1923 সালে তামিলনাড়ুর শিবকাশী শহরে শুরু হল দেশীয় ম্যাচ উৎপাদন। খুব দ্রুত শিবকাশী হয়ে উঠল ভারতের ম্যাচ শিল্পের প্রাণকেন্দ্র। আজও ভারতীয় বাজারে যত ম্যাচবক্স ঘোরে, তার বড় অংশ আসে এখান থেকেই। ম্যাচবক্স শুধু আগুন জ্বালায়নি, এটা উজ্জ্বল করেছে কল্পনাও। ভেবে দেখুন, ছোট্ট এক বাক্সে বাঘের ছবি, নৌকা, সিনেমার পোস্টার, দেবদেবী কিংবা রাজনৈতিক প্রতীক সবই আঁকা হতো, এখনও ছাপা হয়। গ্রামের দোকানে বসে মানুষ সেই ছবি দেখত, কেউ কেউ সংগ্রহ করত, কেউ আবার আলমারির কাছে কিংবা খাতায় সেই ম্যাচবক্সের ছবি সেঁটে রাখত। ছোট্ট এই ছবি সাধারণ মানুষের কাছে একসময় বিজ্ঞাপন ও তথ্য ছড়ানোর মাধ্যমও ছিল, অর্থাৎ ম্যাচবক্স এক ধরনের ক্ষুদ্র শিল্পকলার সাথে জ্ঞাপন মাধ্যমও। আজ গ্যাস লাইটার আছে, ইলেকট্রিক লাইটার আছে, তবু আমাদের ঘরে ঘরে ধূপকাঠি জ্বালাতে কিংবা রান্নাঘরের চুলায়, চা দোকানে, হোটেলে আমাদের পকেটে ম্যাচবক্স এখনও অপরিহার্য। এক ছোট্ট বাক্সে আগুনকে বহন করার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রতিটি আবিষ্কার আসলে জীবনের গল্প বদলে দেয়। তো এ ছিল ম্যাচবক্সের ইতিহাস। আগুন থেকে সভ্যতা, সভ্যতা থেকে শিল্প, সব মিলিয়ে এক বিস্ময়কর গল্প। পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে ফিরব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখুন, আপনার পকেটে এখনও এক টুকরো আগুন ঘুমিয়ে আছে ম্যাচবক্সের ভেতরে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। মাইক্রোফোন বাংলা আবার আসব নতুন আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সংযুক্ত থাকুন।